ও স্বামী আমার, ওই বুড়িটারে ঘর থেকে বের করিয়া দেও। বুড়ির কান্না করার কারণে আমার ঘুম আসে না। আমি বললাম, বিবি আমার, কারে তুমি বুড়ি বলো? উনি তো আমার জনম দুঃখিনী মা। 5 বছর কালে আমার বাবা মারা গেছে। আমার এই মা মানুষের বাড়িতে কাজ করে করে আমারে বড় বানাইছে। হুজুর, এই কথা বলা পরে আমার স্ত্রী ঘরের থেকে বের হয়ে গেল, আমার মায়ের ঘরের মধ্যে ঢুকে গেল। আমার ওই বুড়া মা দাঁড়াইতে পারে না, অসুস্থ মা। আমার মায়ের চুলের মুঠের মধ্যে ধরলো, মায়ের চুলের ভিতরে ধইরা আমার বিবি আমার মাকে টানতে টানতে যখন ঘর থেকে বের করে নিয়ে আসতে, আমার মা শেষরাইতে উঠানের উপর নিয়ে গেল। আমি দৌড় মারিয়া গেলাম, বিবি রে, আমার মাকে তুমি ছেড়ে দাও। এই মা আমারে বড় কষ্ট করে মানুষ বানাইছে। ও বিবি, ও বিবি, আমার মারে ছাইরা দাও। আমার বিবি ধমক দিয়ে বলে, স্বামী দূরে চলে যাও, দূরে চলে যাও। আজকে এই সময় এই বুড়িরে শেষ করে দাও। বুড়ি যদি বেঁচে থাকে আমাদের শান্তি হবে না। হুজুর, আমার মা চোখের পানি ফেলাইয়া বলে, সন্তান, তোরে কত কষ্ট করে মানুষ বাড়ি ছিঁড়ে বাজা, মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া তোরে আমি বড় বানাইলাম। তুই আমারে বাঁচা, আমারে সাইরা দে। জীবনে তোর বাড়িতে আর আসবো না, তোর বাড়ি আর খানা খাইতে আসবো না। দূরে কোথাও গিয়ে আমি থাকবো, তারপরেও আমারে জানে মারিস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাথাটা গরম হয়ে গেল। আমার বিবি আমার মাকে এমন জোরে একটা লাথি মেরে দিল, আমার মা ওই জ্বলন্ত চুলার উপরে উপর হইয়া পড়ে গেল। আমার বিবি কাঠের একটা বাটাম নিয়া আমার হাতের মধ্যে ধরাইয়া দিল, বলে, স্বামী আমার, এই বুড়িটার মাথায় একটা বাড়ি দাও, বুড়িটাকে আজকে রাতে শেষ করিয়া দাও। হুজুর, আমার মাথাটা কেমন যেন সেট হয়ে গেল, আমার ব্রেনে কিছু ধরে না। আমি আমার বিবি যা কয় আমি তাই করি। ওই কাঠের বাটাম হাতের মধ্যে নিয়ে মার দিকে আগাইয়া গেলাম। আমার মা, ওই বুড়া মানুষ, দেখবেন মানুষ বুড়া হইলে ছোট মানুষের মতো হয়ে যায়। আমার মা হামাগুড়ি দিয়া বলে, সন্তান, তোর হাতে কেন লাঠি? তুই আমারে কি মারবি? এই কথা বলার পরে কেমন যেন আমার মাথা বিগড়াইয়া গেল। ও মা, তোমাদের কার যিনি মা নাই, কার যিনি বাবা নাই, ওই মায়ের কথা চিন্তা করিয়া করিয়া কাঁদবা, ওই বাবার কথা চিন্তা করিয়া করিয়া কাঁদবা। নবী আমার বলেন, চোখের পানি ফেলাইলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, মার বাবার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। হুজুর, ওই কাঠের বাটাম নিয়া আমি আমার মায়ের দিকে আগায়া গেলাম। আমি আমার ডান পাও দিয়া কি করলাম, আমার মায়ের ঘাড়ের মধ্যে পাড়া দিয়া, আমি আমার মার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া মাথাটা চুলার ভিতরে খুশিয়া ধরলাম। আমার মায়ের চুলে আগুন লাগিয়া গেল, আমার মার শরীরে দাও দাও করে আগুন জ্বলে। আমার মা বলে, আল্লাহ, যেই সন্তান রে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করিয়া করিয়া আমি খাওয়াইলাম, যেই সন্তানের জন্য আমি আরেকটা বিবাহ বসি নাই, ও মালিক, আমার সন্তান আমারে মারি, আমার সন্তান ছোট্ট মানুষ বোঝে না, আমার সন্তানটারে তুমি মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। হুজুর, এই কথা বলার পরে ওই যে কাঠের বাটাম, ওই বাটাম নিয়া এমন জোরে আমার মায়ের মাথার উপরে ঠাস
দুষ্টুর সন্তান, ওই ঘিলুটারে ফুটবলের মতো লাথি মারিয়া দিলাম, ওই ঘিলুটা সইরা গেল, আমার মা আমার সামনে বিদায় নিয়ে চলিয়া গেল। ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজিরা, ও বৃদ্ধ বাবা, যুবক বাবা, খেয়াল করিয়া হুজুর, আমার মাকে মারার পরে যখন আমার ব্রেন ভালো হয়ে গেল, আমি আমার ভুল বুঝতে পারলাম। ওই মাকে আমি দাফন কাফন করিয়া দিলাম, বাড়ি ঘর সব দান করিয়া দিলাম, স্ত্রীকে তালাক দিয়া দিলাম। যেই হাত দিয়া মাকে মারছিলাম, হাত দুইখানা কাইটা ফেলাইলাম। যেই পাও দিয়া মাকে মারছিলাম, ওই পাও দুইখানা কাইটা ফেলাইলাম। হুজুর, এই কাটা পাও নিয়া কাটা হাত নিয়া অনেকবার হজ করিস, এত নামাজ পড়ি, নামাজে দাঁড়াইলে আমার মার কথা মনে পড়ে যায়। ওই মার চিৎকারের কথা মনে পড়ে যায়। হুজুর, আপনি বলিয়া দেন, আমার গুনাহ কি আমার মাওলা মাফ করেছে? আল্লাহর ওলি ডাকতে বলে, ও বীর যুবক, তুমি যে গুনাহ করছো, একবার নয়, দুইবার নয়, ৮০,০০০ বার যদি ওই মা যদি তোমারে মাফ না করিয়া দেয়, আমার মাওলা তোমারে কোনদিন মাফ করবে না। এ জীবনে না করিলাম বন্দেগি, বলেন বলেন, এ জীবনে কান্দেন আর বলেন, এ জীবনে না করিলাম, ছোট হুজুরকে নিয়ে আসেন, বন্দেগি না, কে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলো বলো, কান্দার বলো, গুনার বুঝা মাথায় নিয়া কান্দেছি, মাফ করে দাও ও গো মাওলা, ইলাহি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা, জোরে জোরে, অবশেষে করিলাম। বাজান, আমার বয়ান কিন্তু এখানেই শেষ। ঘটনা থেকে কি বুঝলাম? তুমি হাজারো গুনাহ করো, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যেই প্রথম আয়াত আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছে, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমারে মাপ করিয়া দিব। কিন্তু একটা গুনাহ আমার মাওলা তোমারে মাপ করবে না। বাবার সঙ্গে বিয়াদবি করছো, মার সাথে বিয়াদবি করছো। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, আজকে তোমরা যারা শাশুড়িকে খাবার দাও না, শ্বশুরকে খাবার দাও না, শুনে নাও, লিখে নাও, যত পর্দা করো, যত নামাজ পড়ো, আজকে রেকর্ড করে নাও। ওই মা বাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি বিয়াদবি করো, আমার মাওলা ওই বিয়াদবির গুনাহ
তারা যদি মাফ না করে আমার আল্লাহ কোনো দিন মাফ করবে না। এই ঘটনা থেকে আমরা বুঝলাম 1000 বার যদি হজ করো, মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, আমার মাওলা তোমাকে কোনো দিন মাফ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে হাতটা তুলে দেখাবেন, কার মা নাই, কার বাবা নাই, হাত উঁচা করে দেখাও। দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, হাতটা উঁচু করে দেখাও। ও ক্যামেরাওয়ালা ভাই, হাতটা একটু উঁচু করে ক্যামেরা দিয়া ভিডিও করিয়া নাও। যারা হাত উঁচু করছে লম্বা করেন, লম্বা করেন, ফেরেশতারা ভিডিও করবে। ও দয়ার মালিক, এই পাংশা পার বেল্লা বাড়িয়ার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই মা হাত উঁচা করো, হাতটা লম্বা করো। আজকে থেকে মনে মনে নিয়ত করিয়া নেও, কোনোদিন বাবাকে কষ্ট দেব না, মাকে কষ্ট দেব না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেব না। যতদিন বাঁচব মা বাবার খেদমত করে বাঁচব। মা যদি দোয়া করিয়া দেয়, নবী বলেন হজ করলে যে সওয়াব, মা যদি তোমার দিকে নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব তোমার আমল নামাই দেবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, হাত নামান, জোরে বলেন নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। রাগ করেছেন? প্রতিদিন আসবো বয়ান কি আমি চালালি চলতেই থাকবো, কি কন? কিন্তু আমাদের আরও একজন আকর্ষণ আছে। সভাপতি সাহেব কি কন? শোনেন, মা ভালো তার জি ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। ও মা, ওই যে একটা কথা আছে, হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, মুখে নাই দাড়ি, সে আবার বিয়ে করতে চায় পর্দাশীল নারী। সম্ভব? সম্ভব? কথা কও না, সম্ভব? নামাজ নাই, কালাম নাই, মুখে নাই দাড়ি, সে আবার বিয়ে করতে চায় পর্দাশীল। কথা কন, কথা কন, ঠিক না? ও পর্দার অন্তরালের মা, তুমি তোমার সন্তানরে হাফেজ বানাইবা, তুমি তোমার মেয়েরে হাফেজ বানাইবা, তুমি তোমার সন্তানের কাছ থেকে খেদমত চাও, তুমি তোমার হুজুরের কাছে বলো, হুজুর একটা দোয়া দেন, সন্তান কথা শোনে না। এই চুপ, আমি বলবো, তুমি যদি ভালো হও সন্তান ভালো হবে, শ্বাস যদি ভালো হয় পিঠা ভালো হবে। কথা কন ঠিক না বেঠিক? ও ফুলি, ফুলিল ফুলি, বুঝবি দিন গেলি, এই দিন দিন না আরো দিন আছে, ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না। কথা কন ঠিক না বেঠিক? আমি যা চালাচ্ছিলাম চালালি চলতো, কথা কন না কে? এ গাড়ি কি থামার গাড়ি নাকি? বাপকে বেটা সিপাইকে বক্তার আগমন, শিশু বক্তার আগমন, বসু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকে তাক পাবেন। যে কথা বলতেছিলাম, মা ভালো তার জি ভালো। সন্তানের কাছ থেকে তুমি খেদমত নিতে চাও, আগে সন্তানকে ওই কায়দায় তৈরি করো। তরকারি দিয়ে ভালো করে ভাত খাবা, তুমি গরম মশলা নাই, জিরে নাই, হলদি নাই, মরিচ নাই, তোমার কি কচু দিয়ে দিয়ে দিব? কথা কয় না। তুমি সন্তানের কাছ থেকে খেদমত চাইতে হলে আগে সন্তানকে মানুষের মতো মানুষ করো। তুমি মিয়ারে লিপস্টিক দিয়া মেলায় পাঠাবা, তুমি সাওয়ালরে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়ে মেলায় পাঠাবা, তুমি লাগাইছো আম, তুমি কি জাম পাবা? এই কথা কয় না কেন? আম গাছ লাগায়া আমের আশা করো, জাম পাইবা না। কথা কন না কেন? এই পদ্মার অন্তরালের মা বোনেরা, এতক্ষণ আপনারা কইছো ওকে একটু সাইজ করে নি। কথা কন না কে? মা ঠিক তার সন্তান ঠিক। কথা কন না কে? অনেক পর্দানিশী মা বোন আছেন, শাশুড়ির পাতে বাদ দেয় না। এই তুমি শোনো, তোমার আমি বলছি মা, ক্যামেরার সামনে বলতেছি,
তুমি যদি তোমার শাশুড়িকে ভাত না দাও, তুমি যখন বিটার বউ নিয়ে আসবা, তোমার বিটা বউ তোমারে ভাতও দেবে না, রুটিও দেবে না। কথা কয় না কেন? আরো জোরে কয়। খেলার বয়ান বলে ওঠে না। এই পারবেল্লা বাড়ির লোক যদি বয়ান উঠতে না পারে, আর বাংলাদেশের কেউ পারবে না। আমি গতকালকে বগুড়া মাহফিল করে আসছি, কিন্তু এরকম জমাইতে পারি নাই। নারায়ণ তাকবীর। এই যুবক, লিল্লাহি তাকবীর, এই থামো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন শোনে। হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। শোনেন, খিদে লাগে লাগুক, খিচুড়ি আছে, যাওয়ার সময় কিছু খাওয়া যাবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমাকে পাবেন না। আমাকে যদি আর 5টা মিনিট সময় দেন, আমি শেষ করে দিয়ে হুজুরে দিব। দিবেন 5 মিনিট? কারা কারা দেওয়ার পক্ষে হাত উঠান। এ মা বোনের হাত উঠান। চলবে? এ চলবে নাকি বোন? পাংশাবাসী চলবে নাকি? নারায়ণ তাকবীর। হাত নামা। যাক, এখন শোনেন, আমি বয়ান শেষ। মাকে ভালোবাসেন কারা? বাবাকে ভালোবাসেন কারা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। এই বেহেস্ত চান কি চান না? এ জান্নাত চান কি চান না? কারা কারা জান্নাত চান একটু হাত তুলে দেখান। হাত নামান। যাই হোক, অনেক মানুষ আছেন, আমি আর বেশি কথা না, সামান্য 5টা মিনিট আপনাদের কাছে চাই নিছি। এই 5 মিনিটের ভিতরে পর্দার অন্তরালের মা বোনের মানুষ, ওর একটা সম্মান আছে। আপনারা একটু দয়া করে বসবেন। যেহেতু ছোট মানুষ মুনাজাত করবে, বেশি সময় না, ও মুনাজাত করবে, দোয়া করবে। নিষ্পাপ মানুষ, মাত্র 10 বছর বয়স। আলহামদুলিল্লাহ খান। ওর নামে সার্চ দেবেন ইউটিউব, ফেসবুকে, কারি মাহবুবুর রহমান সিদ্দিকী।